প্যালেস্টাইনে শিশু, নারী সব মানুষের উপর যে গণহত্যা চলছে তার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে, তারা রাস্তায় নেমে পড়ছে, সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এর বিপরীতে আপনি যখন দেখবেন যে বাটার শোরুমে হামলা হচ্ছে, হামলা করে তারা সবকিছু নিয়ে যাচ্ছে, সেটা আপনার জুতা ভেতরের এবং সেগুলো বিলিয়ে দিচ্ছে, এই ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করবেন? ধরেন বাংলাদেশের মানুষ যদি জিহাদ করতো, তারা ওই মোমেন্টে কি করতো? তারা কি কাকুদের সব সম্পত্তি নিয়ে নিত? ইসলাম আসলে আনুগত্যের না। ইসলাম আসলে আবেগ দিয়ে চলে না, কিংবা মানুষ যেভাবে ভাবে সেভাবে হয় না। জিহাদের পর যে ধরনের মালগুলো পাওয়া যায় ওটাকে গনিমতের মাল বলে, আপনারা যারা জানেন। তো রাসূলের একজন দাস ছিল মিদয়াম নামে। মিদয়াম যখন মারা গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন মিদয়াম গনিমতের মাল থেকে, কাফেরদের কাছ থেকে যে সমস্ত মাল, সেখান থেকে একটা চাদর না বলে নিয়েছিল, যেটি কিনা আগুন হয়ে তাকে পোড়াত। ওরা শুনে তখন সাহাবীদের মধ্যে অনেকে জুতার ফিতা বা যেগুলো তাদের কাছে খুব ছোট সামান্য জিনিস ছিল সেগুলো নিয়ে আসতে লাগলো। তখন রাসূল বললেন যে এগুলো আগুন হবে। এখন এটা দিয়ে আসলে কি বোঝায়? আপনি জিহাদের মতো একটা ইবাদত, সে জায়গাতে গনিমতের মাল কাফেরদের কাছ থেকে লুট করে নেওয়া হচ্ছে, সেটিও যথাযথ বন্টন পদ্ধতি ছাড়া আপনি নিতে পারেন না। তো সেই জায়গাতে আপনি বাটা, যে কি ইসরায়েলের কোম্পানি কিনা, বাটার প্রেম হচ্ছে তার কোম্পানি না। আমরা এটাকে, ধরুন এটা ইসরায়েলের কোম্পানি বা যাই হোক, বাংলাদেশে অসংখ্য মানুষ সেখানে কাজ করছে, তাদের জীবন জীবিকা সবকিছু। কিন্তু এটাকে আপনি সরাসরি লুট করতে পারেন কিনা? আমাদের দেশের মানুষ এই যে আবেগে বা ট্রেন্ডে গা ভাসিয়ে তারা যত কিছু করে ফেলে, এসবের একটা নেগেটিভ প্রভাব কিন্তু সমাজের মধ্যে থাকে। শুধু সমাজে না, অর্থনীতি সবকিছুর মধ্যে। এখন দেখেন বাংলাদেশে আজকে ব্যবসায়ীদের একটা সম্মেলন চলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা যখন এই ধরনের হামলা বা কার্যক্রমের সাথে জড়িত, তখন বিদেশি ইনভেস্টর, ইসরায়েল না আমেরিকা না হোক, পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আগ্রহ প্রকাশ করবে, তারাও তো ভয় পাবে যে না, এখানে আমাদের ব্যবসা করাটা আসলে মুশকিল, যে বাংলাদেশের মানুষ যেকোনো সময় এটা উড়িয়ে দিতে পারে। এখন এর বিপরীতে আপনি দেখবেন যে কিছু মানুষ কোকা-কোলা এগুলো রাস্তায় পেলে তারা এক ধরনের প্রোটেস্ট করছে। তুমি তোমার পকেটের টাকা দিয়ে এগুলো কিনছো এবং অসংখ্য টাকা তুমি রাস্তায় ফেলে দিচ্ছ। এটা আসলে কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এই বয়কটের ডাকগুলো আসলে সামাজিকভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা যতক্ষণ না প্র্যাকটিস করব, এগুলো আসলে ওইভাবে ইফেক্টিভ হবে না বা সমাজে কাজে লাগবে না, মুসলমানদেরও কাজে লাগবে না। এখন প্যালেস্টাইনের জন্য আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থানে সাহায্য করা। এবং এই সাহায্য হতে পারে আর্থিকভাবে, এই সাহায্য হতে পারে ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে, এই সাহায্য হতে পারে বিভিন্ন এম্বাসির সামনে দাঁড়িয়ে আমাদের বক্তব্যগুলো শান্তিপূর্ণ উপায়ে প্রচার করার মাধ্যমে। এবং যখন রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য নির্দেশনা আসবে, তখন আমরা যেন সরাসরিভাবে প্যালেস্টাইনের মানুষের পক্ষে গাজাতে গিয়ে দাঁড়াতে পারি, বাইতুল আকসার জন্য দাঁড়াতে পারি, সেটা আমাদের জন্য একটা যথাযথ মাধ্যম। তার আগে এই যে ভাঙচুর, এগুলো কোনো পজিটিভ বার্তা দেয় না, বরং বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছুর জন্য এগুলো আসলে বিপদ ডেকে আনতে পারে।